কি কি ভাবলে হঠাৎ করে এই ভিডিও কোথার থেকে এলো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, সব বলছি। লাস্ট কিছুদিন ডেলি ব্লগ দিতে দিতে একটু বোরিংই লাগছিল। বিয়ের একটা সিরিজ তো আমি এনেছিলাম, সেটা ছিল আইবুড়ো ভাত খাওয়ার। আজকের ভিডিওটা পুরোই ডিফারেন্ট, খালি ফান আর মাস্তি। ডেটা ছিল বিয়ের আগের দিন, হ্যাঁ আমার বিয়ের আগের দিন। ওই যে আমি বসে মেহেন্দি পড়ছি, আর তখন সবাই ভালোভাবে ভদ্রভাবে বসেছিল। তারপর শুরু হয়েছিল আমাদের উদুম নৃত্য। এটা আমার দিদি আর আমার জামাইবাবু। তুমি তাদের নাচটা দেখলে বুঝতেই পারছো তোমরা যে কী গানে নাচ করছে, বাট কপিরাইটের ভয়ে আমি গানগুলোকে দিতে পারিনি। খুব মনটা খারাপ হচ্ছিলো, বিশ্বাস করো। গানের সাথে এক্সপ্রেশনগুলো যে কী ওয়াও লাগছিল। আর সেই দিনে দাঁড়িয়ে আমার ফুল ফ্যামিলি মেম্বাররা এত এনজয় করেছে। মানে আমার বিয়েতে টোটাল সারা যে 3 দিনের বিয়ের মেন এনজয়টা আমরা এই দিনই করে নিয়েছিলাম। এই যে আমার আরেক দিদি আর জামাইবাবু, তারাও একটা সুন্দর গানে নাচ করেছিল। গানটা নিয়ে আর কিছু বলার নেই, হয়তো স্টেপগুলো দেখেই বুঝতে পারছো। সবার মনে আনন্দ উচ্ছ্বাসটা ফুল দমে ছিল সেদিন, কারোর কোনো টেনশন নেই। এই হলো আমার বৌমণি, যে সারারা গানে নাচ করছিল। বাট গানগুলো সত্যি দিতে পারছি না বলে না, ভিডিওটা করার সময় মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর এই হলো আমার জামাইবাবুরা, যারা জামাল কদু গানে আর কিছু না পেয়ে এক একজন এক একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল মাথায় নিয়েই নাচা শুরু করে দিয়েছিল। আর এই যে আমি ফাইনালি মেহেন্দি পরে মেহেন্দি আর্টিস্টকে ক্ষমা চেয়ে আমি যাই, আমি আর পাচ্ছি না। আমার জানো তো মেহেন্দিটাও অলমোস্ট ঘেটে গেছিলো লাস্টের দিকে, বাট সত্যি হু কেয়ার্স, তখন আমার কাছে মজা করাটা মেন ছিল। এই যে আমার সখীগণ, দিদিগণ, বোনগণ, যেটাই বলো, সবাই আছে এর মধ্যে ইনক্লুডেড। এদের সাথে যে কত রিলস করব ভেবেছিলাম, বাট সেই দিন নেচেই আনন্দে শেষ করতে পারিনি। আর রিলসটা কী করব। প্রত্যেকটা গান, যে কটা গান একটা মেহেন্দি বাড়িতে চলতে পারে, সেদিন সব গান চলছিল। বুঝতেই পারছো কোন গানটা চলছিল। এরপরে এদের সবার একটা আবদার হয়েছিল আমার কাছে যে আমার একটা স্লো ডান্স ওরা দেখতে চায়। বাট সত্যি বলতে আমি কোনো ডান্স রেডিই করিনি, মানে আমি ভাবিনি করব। তারপরে সবার রিকোয়েস্টে এই যে ওয়ার্ল্ড ফেমাস গান সঙ্গীতের যে একটাই গান টুকটুক তেরি, ওই গানটাইতেই নাচ করেছিলাম। তাও কোনো প্রিপারেশান না, জাস্ট গানটা চলছিল রিলিক্স অনুযায়ী। যেহেতু ছোটো থেকে নাচ শিখেছি, তো টুকটাক যেইটুকানি পেরেছি নেচে দিয়েছি। তাতেই সবাই এত আনন্দ পেয়েছে আর এত মজা লেগেছে কি বলবো। এইবার ছিল কুচে কাচাদের সাথে নাচ করার, এগুলো আমার সব বাড়ির কুচেরা। আর এই যে আমি মাঝখানে ওকে বলছি আমার বিয়ে না, ভুলে গেছিলাম আমিও তোদের সাথে গ্রুপেই নাচছি, আমাকে তো মিডিলে থাকতে হবে। তো দিনগুলো এইভাবেই মজা করে কাটিয়েছিলাম। বাড়ির প্রত্যেকটা মেম্বার, আমার আত্মীয় স্বজন সবাই, এটা আমার বাড়ির ছাদ, সঙ্গীতটা আমার বাড়ির ছাদেই ডেকোরেট হয়েছিল। এই যে গুলাবি সারা, তখন এই গানটা খুব ট্রেন্ডি, এটা রিলস করব আমরা, সমস্ত কিছু সেট করেছিলাম। বাট খুব একটা হয়ে ওঠেনি, দুটো একটা, তাও অনুদি আর পুচকির দৌলতে হয়েছিল। ওরা দুজন মনে করিয়ে করিয়ে আমাকে 2-3টে রিলস করিয়েছিল, তাই করতে পেরেছিলাম। বাকি সত্যি ওরা দুজন যদি না বলতো হয়তো আমার মনেও থাকতো না, তখন আনন্দের চক্করে সবই ভুলে গেছি। আর সামনে আমার দাদার ছেলে, এই যে উদাম নৃত্য যে করছে, ওটা আমার দাদার ছেলে। আর এই যে বাকি সবার এবার পাগলা ডান্স শুরু হয়ে গেছে, আর তখন কেউ কিছু ভাবছে না। যাই হোক, এই ফান ভিডিওটা এখানেই আজকে এন্ড করছি। আবার বিয়ের তৃতীয় সিরিজ, এটা দ্বিতীয় ছিল, তৃতীয় সিরিজটা অবভিয়াসলি আনবো, সেটা হয়তো বিয়ে রিলেটেড কিছু নিয়ে। বাট মেহেন্দির দিনে বা সঙ্গীতের দিন যেটাই বলো, সেই আনন্দটা এই দিনেই কমপ্লিট করেছিলাম আমরা, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সবাই জানিও কেমন লাগলো। দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।